তোমার বিয়ের দিন সাথে আগেই বাবার অফিসে কালচারাল প্রোগ্রাম ছিল, সেখানে বাদল সরকারের বাকি ইতিহাস মঞ্চস্থ হবে। পুরোটাই দায়িত্ব ছিল আমার উপর, তাই নাও করতে পারলাম না। সরকারি শো তো। দুর্গাপুরে মামার বাড়ির এরিয়ায় আমি আর বাবা মাকে নিয়ে যেতে বাধ্য হই। আর যেহেতু মামার বাড়ির কাছাকাছি, তাই মাও মামার বাড়ি যেতে চাইছিল। আর সেই সময় কলকাতা থেকে পালিয়ে যাওয়ার এত ভালো সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। কিন্তু তখন না পারতাম সবার সামনে তোমাকে আমার কাছে নিয়ে আসতে, আর না পারতাম নিজের চোখের সামনে তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ সেটা দেখতে। জীবনের এত বড় কষ্টটা আমি কি করে সহ্য করব সেটা বুঝতে না পেরে আমি। প্রিয়, প্লিজ। আমি জানি সবটাই তোমার বাড়ির লোক আমায় কোনোদিনও মেনে নেবে না, সেটা জানা সত্ত্বেও আমি। আমি একদম ভালো নেই প্রিয়, বিশ্বাস করো, আমি একটুও ভালো নেই। আমি জানতাম তোমার মতন করে কেউ আমাকে ভালো রাখতে পারবে না, কেউ ভালোবাসতে পারবে না। আমি সেই জন্য শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম, আর তো কোনোদিন কিচ্ছু চাইনি। ঠিক এই কারণে আমি তোমাকে দেখে চলে যেতে চেয়েছিলাম। তুমি বাইরে থেকে যতটা শক্ত থাকার অভিনয় করো, তুমি ততটা কঠিন নও। আমি এত বছর পর তোমায় দেখে ঠিক চিনেছি, তুমি একই রকম আছো তুলি। আমি আসি কেন? আমি একবার ভুল করে সেই ভুলের শাস্তি পাচ্ছি তুলি। আমি চাই না আমি আবার ভুল করবো আর সেই ভুলের শাস্তিটা তুমি পাও। তুমি যে আজও তোমার অপেক্ষা করে থাকে, তুমি সব বুঝলে, আর এইটুকু বুঝলে না প্রিয়,